হাজেরার ছেলে তো কাবা পাইলো, আমরা কি পাইলাম? আমাগরে কি আল্লাহর কাছ থেকে কিছু লয়ে দিতেন না? ইব্রাহিম বাবা কোরবানি করলেন, এবার আল্লাহরে কয় হাজেরারে মক্কায় রাখলাম, কাবা দিলা, ইসমাইল পাইলাম, আকসায় সারার পেট থেকে ইসহাক পাইলাম। ওগো আল্লাহ, এইখানে কি কিছু দিবা না? আল্লাহ কয় এখানে হবে 10,000 পয়গম্বরের কিবলা, মসজিদে আকসা। বানাও আরেক মসজিদ। এই ইব্রাহিম বাবা নতুন আরেকটা মসজিদ 40 বছর পরে আবার নির্মাণ করলেন। 40 বছর আগে মক্কায় কাবা নির্মাণ করেছে, 40 বছর পরে আকসা নির্মাণ করে এটাকে মসজিদ হিসেবে নির্মাতা বাবা ইব্রাহিম 2 কাবার নির্মাণকারীর খাতায় নাম। এবং এই আকসার মাহল আল্লাহ তাআলা বড় বরকতপূর্ণ করেছেন। বন্ধুরা কয় এক মসজিদে জন্মাইছেন আর এক মসজিদে ঘুরায় নেই। কবে ঘুরাবো? মেরাজে ঘুরায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আকসা বরকতপূর্ণ। আল্লাহর রাসূলকে আকসায় নিয়া, কাবায় জন্ম দিয়া আকসায় মেরাজের রাতে নিয়া সব নবীরে এক জায়গায় একটা করে নবীজিরে আকসার মসজিদের ইমাম বানায়, ইমামুল মুরসালিন বানাইলো। মদিনায় নিয়া রাসূল আরবিকে আকসার দিকে 16 মাস আল্লাহ নামাজ পড়াইলো। কোন বর্ণনায় 13 মাস, কোন বর্ণনায় 16 মাস 14 দিন, কোন বর্ণনায় আরো কম বা বেশি। আল্লাহর রাসূল মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়লেন। আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের নবীকে দিয়ে মুসলমানদের মেসেজ দিয়ে দিল, মক্কা যেমন মত পর্যন্ত তোরা দেখে রাখবি, আকসা ওরকম দেখে রাখবি। রক্তের বিনিময়ে হলেও মক্কা যেমন পবিত্র রাখবি, আকসাকেও পবিত্র রাখবি। ওই নজরানা হিসাবে আকসার মুজাহিদরা রক্ত দিয়াও আকসা রক্ষা করে যাচ্ছে। যাদের চেহারা কাবা থেকে সরে যায় তাদের কবরের আযাব শুরু হয়ে যায়। আর যাদের চেহারা কাবার দিকে থাকে, কাবার উপরে যে রহমত বর্ষণ হয় সেকেন্ডে সেকেন্ডে, এর কিছু অংশ তার কবরেও যায়। মুমিনকে কাবার দিকে কবরে শোয়ানো হয়। আমগোর ভেতরে এই ডর ভয় না থাকলেও পৃথিবীর পয়লা মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ভেতরে ভয় ছিল। খাদিজাতুল কুবরা মরার আগে রাসূলকে কয়, ওগো আল্লাহর নবী, আমি মরে গেলে আপনার একটা জামা আমারে কাফন হিসেবে দিয়ে দিয়েন, যেন আপনার গায়ের জামা আমার গায়ে থাকলে আপনার দলের লোক হিসেবে আমি গণনা পাই। ওগো আল্লাহর নবী, নিজের হাতে আপনি আমাকে কবরের ভিতরে শোয়া দিয়েন, আমার চেহারাটা আপনি কাবার দিকে ফিরিয়ে দিয়েন, কারণ আমি খাদিজার মন বলে রহমাতুল লিল আলামিন। নবী নিজের হাত দিয়া খাদিজার চেহারা কাবার দিকে ঘুরিয়ে দেওয়ার পরে এই চেহারা আল্লাহ তাআলা তার হাবিব আর দোস্তের সম্মানে ফেরেশতাদেরকে এই চেহারা আর ঘুরাইবার জন্য পারমিশন দিবে না। আল্লাহর রাসূল বলে, চাচা একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ। উনি কয়, এটা সত্য আমি জানি। এটা কি সত্য? আমি জানি। তোমার কথা সত্য তা আমি জানি, তোমার দ্বীন সত্য, তোমার কোরআন সত্য, সব আমি জানি, কিন্তু মুখে বলুন না। বলে নাই, মরে গেছি। আল্লাহর রাসূল চাচার বুকের উপরে শুইয়া কাঁদছে আর বলছে, চাচা একটা বার মুখ দিয়ে বললেন না, তাহলে ময়দানে মাহশারে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি দাঁড়ায় যেতাম। আল্লাহ কয়, বন্ধু বলবে কেমনে, আমি ওরে ভালোবাসি না তাই বলে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা।
বলে মার খা, কিন্তু আল্লাহ আল্লাহ বলে না, আসলে আল্লাহ বলায় না। জোরে করে ডাক দেন, যাতে আপনাদের ডাকে ধাক্কায় যেন রাস্তায় বাজারে ঘরে যারা আছে, যারা মনে করছিল হুজুররা বুঝে আজকে আইবো না কেউ, আসলে সব আইতেছে, একের পরে গাইতেছে। আপনারা একটু জোরে করে বলেন ইয়া আল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, বলেন জোরে করে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার কারোর কানে গেলেও উপকার আছে। এ কারণে মানুষ জন্মাইলে আল্লাহু আকবার কানে দিতে হয়। কেবল বাচ্চা জন্মায় তো ডান কানে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাম কানে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাচ্চাটা কিন্তু কিছু বুঝে না যে কি কয়, তারপরেও এটার উপকার আছে। যাদের আজান ঠিক মতো হয় ওগুলো নাস্তিক হয় না, যাদের আজান ঠিক মতো হয় ওদের মুসলমানি নষ্ট করে ওরা কবরে যায় না। মনে রাখবা, যারা দেখবা আজানের বিপক্ষে কথা কয়, তাকবীরের বিপক্ষে কথা কয়, ইসলামের বিপক্ষে কথা কয়, তদন্ত করে দেখবা ওর আজান শুদ্ধ হয় নাই, কানে আজান ঠিক মতো হয়েছে না। বাংলাদেশের দেশ যে আজান দিতে সবাই পারেও না। আজান দিতে পারবো কোথা? মক্তব সব বন্ধ হয়ে এই মাদ্রাসা, এই যে মাদ্রাসার মাহফিল, বটতলী মাহমুদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা, এখানে যে কয়জন ছেলে ভর্তি হয়ে পড়তেছে ওরাই কিছু পারে, তাছাড়া এলাকার ছেলেরা ওইভাবে কিছু শেখার সুযোগ এখন আর পায় না। কারণ সকালবেলায় এখন পিটি করানো হয় আর ঢোলে বাড়ি দিয়া তবলা ঢোলের আওয়াজ মুসলমানের আওলাদের কানে ফজরের পরে দেওয়া হয়। কেজি, কিন্ডার গার্ডেন, এসব স্কুলে। আর আশ্চর্য বিষয়, এগুলো শুরু হয়েছে এখন ফজরের পরে। যখন আমাদের সন্তানগুলা কালেমা পড়তো, আল্লাহ বিল্লাহ করতো, ওই সময় স্কুল স্টার্ট দিচ্ছে। আমাদের সন্তানদের মক্তবগুলোতে তালা লাগাই দিচ্ছে। এখন আমি জানি না আপনারা আমার চাইতে হিসাবে পাকা, তবে আমার মনে হয় আমার দেশের মুসলমানেরও 70 জন এমন পাওয়া যাবে যাদের কালেমা, তাকবীর, দোয়া এগুলো শুদ্ধ না। আপনাদের হিসাব কি আরো কম না বেশি? আমার মতো একটা মগা লোক, আমার হিসাবই 70, আপনারা তো হিসাবে পাকা, আপনাদের আরো বেশি হওয়ার কথা। বুঝেন নাই কথাটা? কালেমা পড়তে পারে না। আমি পদ্মা সেতু পদ্মা সেতু হওয়ার আগের ঘটনা, ফেরি পার হইতেছি, ফেরির 4 তলার উপরে নামাজের জায়গা আছে। তো আমি নামাজ পড়তে গেছি, তো কয়েকজন দেখি নামাজের জন্য রেডি হয়েছে। হুজুর নামাজ পড়বেন? হ্যাঁ। তাহলে আপনি ইমাম, আমরা মুক্তাদি। আমি ঠিক আছে, একামত দেন। আমি তো সামনে খারাইছি, হ্যাঁ করে কইছি একামত দিতে, একজনে একামত দেয় না। আমি কতক্ষণ পরে ঘুরছি, কিরে একামত দেয় না কে? ঘুরে কইলাম কি ভাই একামত দেন না কে? সবাই ধাক্কাটা কি করতেছে, ও কয় আপনি দেন, ও কয় আপনি দেন, ও কয় আপনি দেন। আমি ঘুরছি পরে একটাই কয় হুজুর আপনিই দেন। আমি বললাম আমি দেবো কেন, তোরা দে একজন। কয় হুজুর সৌদি আরবে তো ইমাম সাহেব দেন, ইমাম সাহেব দেয় সৌদি আরবে, আপনি দেন। আমি কই তুই কি সৌদি আরব থাকিস? হ্যাঁ আমি সৌদি থাকি। আমি তাই তো তোর আরবির সাথে কিছু একটা সম্পর্ক আছে ভাই, তুমি দাও। হুজুর আমার বাংলাদেশের একটা পেস লাগে, এটা দুইবার তো এটা আমি সাগর বাড়ি না। সৌদি আরবটা পারে, বাংলাদেশেরটা পারে না। আশ্চর্য খবর হইলো, পরে আমি নিজেই একামত দিছি, নিজে নামাজ পড়েছি, একটা দেয় নেই। হুজুর আপনার সামনে ভুল হইব, আপনি হাসবেন। আমি কি এইটা বুঝলা? নিজেকে সহি করো না কেন? তবলিগে সময় লাগাও না কেন? বক্তব্যে যাও না কেন? সময় লাগাও। ওয়াদা করাইছি পরে, তোরা চিল্লা লাগাবি? হ্যাঁ হুজুর লাগাবো, আজকে ওয়াদা করলাম। একটাই তো কানে ধরে কয়, আমি কানে ধরে ওয়াদা করলাম। আজান তো পারেই না। অবশ্য হুজুর শফিক সাহেব, ওনারে কিন্তু আমি খুব মহব্বত করি, ওনার বাড়ির খাওয়ানটা খুব ভালো। মাঝে মাঝে আমি দাওয়াত খাইতে আই, এর আগে একবার দাওয়াত খাইতে আইছি, ওয়াজ না হইলেও দাওয়াত খাওয়ায় উনি আই।
আজকেও আসছি, আমি তো মনে করছি আমি খাইতে যাবো, এনে বক্তার অভাব নাই, এখন দিয়ে এনে আকাল লাগছে, এই জন্য আমি একটু ওয়াজ করতে বসছি। ওয়াজ আর কি করা, হুজুরা হোক আইতে আইতে কিছু গল্প সল্প করি আর কি, বুঝলেন না? তো এই কারণে মাহফিলে এই পিচ্চি বাচ্চা, আন্ডা বাচ্চা সব আসে, এটা আমাদের জন্য খুশি। আমি তো খুব খুশি হই ওরা যখন আসে। কেন খুশি হই? যে যারা মক্তবের শিক্ষা বঞ্চিত, তারা হুজুরদের সামনে বসে নারায়ে তাকবীর দেওয়া শিখুক, ওরা আল্লাহু আকবার বলা শিখুক, ওরা কালেমা শিখুক, আলহামদুলিল্লাহ শিখুক, সুবহানাল্লাহ শিখুক। ইসলাম আর মুসলমানের কিছু সত্য কথা হতে ওদের কানের ভেতরে ঢুকুক, এটা চাই। কারণ হলো এর মাধ্যমে ওদের ভেতরে হিদায়াতের নূর ছড়াইতে থাকবে। এই কারণেই জন্মাইলেই বিধান হলো কানের ভিতরে ভালো আওয়াজ দাও। উলামারা বলেন আযানের ভিতরে খুলাসাতুল ইসলাম, আযানের ভিতরে ইসলামের টোটাল খুলাসা আছে। পুরা ইসলামটা আযানের ভেতরে আল্লাহ তাআলা প্রবেশ করায় দিয়েছেন। এইটা যদি কারোর কানে দেওয়া হয়, কেমন যেন ইসলামটা তার কানে দিয়ে দেওয়া হলো। এই ভালো আওয়াজগুলো কানে গেল, এর একটা তাসির আছে। এই কারণে মাহফিল হয়, মাহফিল হইলে কিছু মানুষ নিরিবিলি বসে বসে তওবা করে, আল্লাহ আলেমদের মজলিসে বসে তওবা করতেছে আর গুনাহ করুন না। কিছু কিছু মানুষ নামাজের জন্য তৈয়ার হয়, ভালো কথা কানে যায় আর তার দিল পাল্টায়। কিছু মানুষ চিল্লা দেওয়ার জন্য তৈয়ার হয়, কিছু মানুষ কোরআন শেখার জন্য প্রস্তুত হয়, দ্বীন শেখার জন্য প্রস্তুত হয়। আর এই সকল মাহফিলে আল্লাহ আল্লাহ জিকির যা হয় এগুলো একটু ভক্তি শ্রদ্ধা নিয়ে করতে হয়। কারণ সবার মুখের ভালো আওয়াজ সবার কানে যখন যায়, অনেকগুলো বাতি জ্বালাইলে যেমন আলো বেশি হয়, অনেকগুলো ভালো আওয়াজ কানে গেলে হৃদয়ের ভেতরে আলো বেশি ঢুকে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম ভাইয়ের কানে আওয়াজ পৌঁছানোর নিয়ত করে জোরে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদেরকে তো জোর করে আল্লাহ বলার লাগে। আমাদের এখন এত মুসলমান আছে এমন যারা সারাদিনে একবার আল্লাহর নাম লয় না, অভাব নেই। আর কিছু কিছু মাখলুকের ভিতরে ফিরিস্তারা তো আছেই যে সার্বক্ষণিক তসবিহ পড়ে, কিছু কিছু মাখলুকও আছে সারাক্ষণ তারা জিকির করে। সুবহানাল্লাহ কইেন না কেউ? এই মাখলুকগুলা সারাক্ষণ জিকির করে এবং আশ্চর্য বিষয় হলো তাদের জিকিরে খুশি হইয়া আল্লাহ নিজে নিজের জিম্মায় তাদের রিজিক দান করে জিকির করার জন্য। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, পরে আল্লাহ কয় পাথরে বাড়ি দাও, তো পাথর ভাঙছে, বাড়ি দিয়ে পাথরের ভেতর থেকে একটা পাথর বেরিয়েছে, এটারে বাড়ি দিতে গেছে আরেকটা পাথর বেরিয়েছে, এটারে বাড়ি দিতে গেছে আরেকটা পাথরের নিচ থেকে ভেতর থেকে ছোট্ট একটা পোকা গর্তের ভিতরে বসে বসে জিকির করতেছে। দেখতে এই পোকাটা সার্বক্ষণিক বসে বসে জিকির করে। আল্লাহ তাআলা বলে কালিম, নিজের কানটা একটু ওর কাছাকাছি নাও, দেখো সে কি কয়। তো দেখে পোকায় বলতেছে যে আমি এখানে জিকির করি, আমার মালিক আমার এখানে খাওয়ায়। রাযাকানি রব্বি, আমার রব আমারে খাওয়ায়। সামিয়া কালামি ওয়া যিকরি, আমার রব আমার কথা শুনে, আমার জিকির শুনে, আমার রব আমার কথা শুনে, আমার জিকির শুনে। আমার রব এখানে সুবহানা মান রাআনি, পাথরের ভেতরে আছি, আমার মালিক এইখানে আমারে দেখে।
যে আল্লাহ পোকারে পাথরের ভেতরে দেখে, ওই আল্লাহ আমাকে দেখে না? আমাকে দেখে না? ওই আল্লাহ আমাদের খবর রাখে। সুতরাং যখন বান্দা ওই আল্লাহরে স্মরণ করে তো আল্লাহ তাআলা খুশি হয়। এই কারণে এই সকল মাহফিলকে জিকিরের মাহফিলও বলা হয়। এই মাহফিল গুলাকে হালকায়ে জিকির বলা হয়, জিকিরের মাহফিল বলা হয়। এই জন্য সুযোগ পাইলে জিকির করা, একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। অন্য কেউ আসছে? হ্যাঁ হ্যাঁ, পাগড়ি আসছে, পাগড়ি দিয়া দোয়া করে ভালো আসছে নাকি কেউ? হ্যাঁ হ্যাঁ, কে কেউ আসবে? আর কেউ আসবে না তো? মানা করে দেন তাহলে। আর কেউ আসবে না, সুতরাং ওই দিকে তাকানোর কোনো দরকার নেই। যা আলাপ সালাপ আমার লোকই, ঠিক আছে? আর কেউ অন্যদিকে তাকাইলে আমি কাউরে আর কমো না, যে তাকাইলাকে আস্তে করে মোনাজাত করে দিব। তাহলে আমি কি বললাম? এর ফাঁক দিয়ে একটা জরুরি কথা গেছে। আর কে উঠবি? এই তুই কই গেছিলি? কই গেছিলি? আবার আসলি কেন? গেলি আবার আসলি কেন? তোর তো আদর করি, কিন্তু সবকিছুর আদব আছে। নাক বরাবর কোথাও বসলে কথাবার্তা কবি না, গল্প করবি না, এগুলো দ্বারা বদতাসির পড়ে। কথা বলতে ভালো লাগে না, যেমন আমার মনোযোগ নষ্ট হয়ে গেছে, বয়ান করতে ভালো লাগতেছে না। কারণ তামাশার ভেতরে কোনো জিনিস ছাড়তে নাই। যদি গুরুত্বহীন হয় তাহলে তাদের সামনে কথা বলতে নেই। আরে মানা করবেন কি করবেন না, বাইরে যা করেন, কিন্তু আপনার আমার কানের কাছে কথা কয়েন না। আমি আল্লাহর রাস্তায় মাপতে পাও ধরুন, আমার বয়ান করতে দেন, যান কি করবেন বাইরে যা করেন, এই আমার ডাইনে বামে বয়ে বয়ে করেন এগুলো। তো 10 কথার এক কথা, আমি বেশি কিছু বলবো না আজকে। একটা কথা বলছি ফাঁক দিয়ে হাসির ছলে, সেটা হলো এক কাজ করবেন, যে কোনো ইবাদত করার সময় দিল থেকে ইবাদতটা করবেন। আখলিস দীনাক শব্দ আছে, দিল ভালো করে অল্প কাজও যদি কেউ করে, এই অল্পের ভেতরে বারাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বরকত দেন। এ কারণে যতটুকুন সম্ভব নিজেদেরকে ইবাদতের সময় একাগ্র চিত্ত, যেটা ওয়াজ করা, ওয়াজ শোনা, এটাও কিন্তু একটা ইবাদত। এটার ভেতরে একাগ্রতা দরকার। একাগ্রতা নিয়ে কিছু কথা শোনেন, অল্প কিছু কথা। আমি আয়াত পড়ছি, যে আয়াতে 2টা মসজিদের কথা আছে। একটা মসজিদের নাম মসজিদুল হারাম, আর একটা মসজিদের নাম মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পৃথিবীর মাটির উপরে দামি 3টা জায়গার ভেতরে 2টা জায়গার কথাই আয়াত আছে।
এবং এই দুটো জায়গা মুসলমানদের কিবলা। মসজিদুল হারাম মুসলমানদের কিবলা, মসজিদুল আকসা মুসলমানদের কিবলা। আপনারা আমরা যখন এখানে বসে নিরাপদে বয়ান শুনতেছি, এই সময় কিন্তু ফিলিস্তিনে বহু বাবা তার সন্তানের লাশ নিয়ে দৌড়াইতেছে, তার মেয়ের লাশ, ছেলের লাশ কোলে নিয়ে গুরুস্থানের দিকে দৌড়াইতেছে। এমনও পিতা আছে যে তার সবগুলা বাচ্চা একসাথে শহীদ হয়ে গেছে, বাসায় তার বিবি সহ বোমার আঘাতে। সে অফিস থেকে আইসা নিজের বিবি, নিজের বাচ্চা সব এক কবরের ভিতরে দাফন করছে। এই যে এত রক্ত ঝরতেছে একটা মসজিদকে কেন্দ্র করে, মসজিদের নাম মসজিদুল আকসা। ইহুদিরা চায় এই মসজিদ দখলে নিতে, ইবাদত বন্ধ করতে। ইহুদ নাসারারা মুসলমানদের ইবাদত বন্দেগী এখানে বন্ধ করতে চায়। আর ফিলিস্তিনি মুজাহিদ মুসলিমেরা ওরা রক্তের বিনিময়ে হলো আল্লাহর ঘরকে ওরা ইবাদত দিয়ে আবাদ রাখতে চায়। দুইটা দামি মসজিদ। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, মসজিদুল হারামে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়। কেউ যদি মসজিদের নববীতে 1 রাকাত নামাজ পড়ে 1000 রাকাতের সওয়াব দেওয়া হয়। মসজিদুল আকসায় নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব দেওয়া হয়। কোন বর্ণনায় আছে মসজিদে নববীতে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। মসজিদুল আকসার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। তাইলে মসজিদটা কি কম দামি না অনেক দামি? অনেক দামি। মনে মনে ভাবতেছেন আমি তো জীবন না 1 রাকাত নামাজও পড়তে পারুম না, মসজিদুল হারামে যাওয়ার টাকা পয়সা আমার নাই, আমি রিক্সা চালাই। মসজিদে নববী পর্যন্ত সারা জীবনে আমি পৌঁছতে পারবো কিনা তা জানা নাই, কারণ আমার ঘরের ভেতরে খাওয়ার চাল নাই। কিভাবে আমি মদিনায় যাই? 1 রাকাত নামাজ ওই মসজিদে পড়ার ভাগ্য আমার হবে কি হবে না? আমার ওই ঘরের সাথে প্রেম করে লাভ কি? হ্যাঁ, এই ঘরগুলো প্রেমের ঘর। দূর থেকে ওই ঘরগুলোকে যারা প্রেম করবে, এই ঘরকে যারা মোহাব্বত করবে, তারা মুমিন হিসেবে গণিত হবে। কারণ এই ঘরগুলো বানানো হয়েছে সারা দুনিয়ার জন্য। যেমন বাইতুল্লাহ কাবা ঘর আছে মক্কায়, কিন্তু এটা মক্কার জন্য বানানো হয় নাই, এটা হুদাল্লিল আলামিন, এটা আলামিনের জন্য ঘর নির্মিত হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, কাবা বাইতুল্লাহ হুদাল্লিল আলামিন, সারা দুনিয়ার মানুষের জন্য ওই ঘর। কারণ ওইটা ইবাদতের ঘর, কাবাটা ইবাদতের ঘর, মক্কাটা ইবাদতের জায়গা। যেথায় কাবা দাঁড়ায় রয়েছে সারা দুনিয়া কাবার দিকে, জীবিত হোক মরা মানুষ হোক সব কাবার দিকে। হুদাল্লিল আলামিন, কাবা হুদাল্লিল আলামিন। মরা অবস্থায় মৃতদের জন্য এটা হুদা, পথ প্রদর্শক। এ কারণে জীবিত মানুষগুলাকেও 5 বেলা ও কাবার দিকে ফিরার নামাজ করতে হয়, মৃত মানুষগুলাকেও কাবার দিকে ফিরায় শোয়ানো হয়। আল্লাহু আকবার বলেন। আপনাদের নবীনগরে কোন দিকে ফিরায় শোয়ায়? হ্যাঁ, আমাদের ঢাকায় কোন দিকে শোয়ায়? যত জায়গা আছে সব জায়গার থেকে কোন দিকে শোয়ায়? কাবার দিকে শোয়ায়। সারা কবরে কোনো মাইয়েতের চেহারা কাবার থেকে ফিরিস্তারা যদি টান দিয়ে ঘুরায় ফেলায় খেলে, তাহলে তার কবরে আর আযাব বন্ধ হবে না, দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। যাদের চেহারা কাবার থেকে সরে যায় তাদের কবরের আযাব শুরু
দিকে থাকে, কাবার উপরে যে রহমত বর্ষণ হয় সেকেন্ডে সেকেন্ডে, এর কিছু অংশ তার কবরেও যায়। মুমিনকে কাবার দিকে কবরে শোয়ানো হয়। আমগোর ভেতরে এই ডর ভয় না থাকলেও পৃথিবীর পয়লা মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ভেতরে ভয় ছিল। খাদিজাতুল কুবরা মরার আগে রাসূলকে কয়, ওগো আল্লাহর নবী, আমি মরে গেলে আপনার একটা জামা আমারে কাফন হিসেবে দিয়ে দিয়েন, যেন আপনার গায়ের জামা আমার গায়ে থাকলে আপনার দলের লোক হিসেবে আমি গণনা পাই। ওগো আল্লাহর নবী, নিজের হাতে আপনি আমাকে কবরের ভিতরে শোয়া দিয়েন, আমার চেহারাটা আপনি কাবার দিকে ফিরিয়ে দিয়েন, কারণ আমি খাদিজার মন বলে রহমাতুল লিল আলামিন। নবী নিজের হাত দিয়া খাদিজার চেহারা কাবার দিকে ঘুরে দেওয়ার পরে এই চেহারা আল্লাহ তাআলা তার হাবিব আর দোস্তের সম্মানে ফেরেশতাদেরকে চেহারা আর ঘুরাইবার জন্য পারমিশন দিবে না। আপনি নিজের হাতে আমারে কাবার দিকে ঘুরে শোয়ে, কাবার মুহাব্বত, এটা ঈমান, এটা হুদাল লিল আলামিন। আর এমনিতেও এই পৃথিবী তো আর থাকার জায়গা না, এই পৃথিবী মুসাফির খানা। এই কারণেই পৃথিবীর পয়লা ঘর থাকার ঘর না। পৃথিবীর পয়লা ঘর যেটা, এটা ইবাদতের ঘর, নামাজের ঘর, সেজদার ঘর, পৃথিবীর পয়লা ঘর। এই দুনিয়া যদি থাকার জায়গা হইতো তাহলে আদম আলাইহিস সালাম আগে একটা থাকার বাড়ি বানাইতো, অথবা বাবা আদম এই পৃথিবী যদি খাওয়ার জায়গা হইতো খালি, তাহলে আগে একটা ফ্যাক্টরি বানাইতো, যেই ফ্যাক্টরি থেকে চাল, গম, আটা, ময়দা এগুলো বাইরে। অথবা এই পৃথিবী যদি আয়েশের জায়গা হতো তাহলে পোশাক ফ্যাক্টরি বানাইতো, ভালো ভালো পোশাক হইব। তা না করে থাকার ঘর না, খাওয়ার ঘর না, কোন পণ্যের ফ্যাক্টরি না। আদম বাবা দুনিয়াতে আইসা সর্বপ্রথম যে কাম করছে সেটা হলো মসজিদ বানাইছে। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর যেটা দুনিয়ার মাটিতে সেটা হলো কাবা, বাইতুল্লাহ। এই কাবা বানাল কাবা আল মালাইকা সুম্মা আদম সুম্মা শীশ সুম্মা নূহ সুম্মা ইব্রাহিম। বাইতুল্লাহ সর্বপ্রথম বানাইছে ফেরেশতারা, কাবা বানাইছে। এরপরে ঘর হিসাবে বাবা আদম প্রথম ঘর বানাইছে, তারপরে শীশ আলাইহিস সালাম বানাইছেন, নূহ নবী বানাইছেন। নূহ নবীর প্লাবনে গোটা দেশ, গোটা জমিন মহাপ্লাবনে পানির নিচে চলে গেছে। তো আল্লাহ তাআলা ঘর মিটে গেছে, ঘরটাকে পুনরায় বানাইবার জন্য ইব্রাহিম বাবাকে ইরাক থেকে হিজরত করায়া মক্কায় আনছে। ইব্রাহিম বাবার জন্ম হইল ইরাকে, বাগদাদ থেকে 55 মাইল দূরে বাবা ইব্রাহিমে খলিলের জন্ম। আশ্চর্য বিষয় হলো ওই বাবেল নগরীতে জালেম এক বাদশাহ আছে, যে সারা দুনিয়ার বাদশাহী করে, কিন্তু সে মূর্তি পূজক, নিজে পূজালয়, খোদার দাবিদার নমরুদ। আল্লাহ তাআলা এই জালেমের শহরে জন্ম দিয়েছেন। আল্লাহ তার খলিলকে ওই জমিনে পাঠাইলেন। খলিলুল্লাহ দেখে সব মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় মেধা কত, আল্লাহ চিনে না, কিন্তু এইটা যে আল্লাহ না এটা বুঝে। আল্লাহর নাম যে আল্লাহ, ইব্রাহিম তখন এটাও জানে না। কিন্তু ইব্রাহিম চাঁদ দেখে কয়, এটার আলো কত বেশি, সারা আসমানে একটাই দেখা যায়, এইটা রব হইতে পারে। সে কয় না, যেটা ডুবে এটা রব না। সকাল বেলায় সূর্য উঠছে, তো ইব্রাহিম দেখে বলে, হাদা রব্বি হাদা আকবার, এটা যেহেতু বড়, এটা প্রভু হইতে পারে। ডুবে গেছে। ইব্রাহিম কয়, যেটা ডুবে এটা প্রভু হইতে পারে না। ইব্রাহিম কয়, তাহলে প্রভু এমন একজন আছে যিনি ডুবায় উঠায়,
যিনি আসমান ধরে রাখছে, জমিন বিছায় রাখছে। ইব্রাহিম বলে আমি কিন্তু এই মূর্তির দিকে ফিরা ইবাদত করি ডরি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আল্লাহ তো কইতে পারে না, কয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বুদ্ধি হইলে 9 বছরই হয়, যার বুদ্ধি হয় না 90 হয় না। ভালো মানুষ যারা, তারা ছোটবেলায় রং ভালো হয়। এলাকার সব যুবক ওয়াজ শুনতে আসে নাই, তুমি আইছো তার মানে তোমার বুদ্ধিটা ওগর চাইতে ভালো। যার বুদ্ধি ভালো তার 9 বছরেই ভালো। আর যদি বুদ্ধি খারাপ হয় তো তখন আসাদ নূরের পিছনে ঘোরা শুরু করে দেয়, নাস্তিকর পিছনে যাওয়া শুরু করে দেয়। এই 90 বছরেও বুদ্ধি ভালো হয় না। ইব্রাহিম ছোট হইলে কি হইব আল্লাহ বলা জানে না, কিন্তু ইব্রাহিম এটা বুঝতেছে এইগুলা আল্লাহ না, এইগুলা স্রষ্টা না। আজর তো মূর্তি পূজক, আজর যেহেতু হযরত ইব্রাহিমের বাপ, এদিক দিয়ে নমরুদের হইল মন্ত্রী, প্রধানমন্ত্রী। তাও আজরের বাড়িতে একটা মূর্তির ঘর আছে, যেখানে দামি দামি মরমর পাথরের মূর্তি আছে। দামি পাথরের মূর্তি যে মণ্ডপ ঘরের ভিতরে আছে, চাবি আজর কাউরে দেয় না। সকাল বেলায় তালা খুইলা নিজে খাওন দিয়া তারপরে চলে যায়, সন্ধ্যা বেলায় আইসা আবার খাবারের প্লেট বাইর করে লয়ে যায়। বাবা ইব্রাহিম কয় আমার বাবা এক মগা, ওগুলো আর এক মগা। আমার বাবা সকাল বেলায় খাওয়ান দেয়, যেমনি দেয় হেমনি পচ্চা গান্দা হয়ে থাকে, সন্ধ্যা বেলায় বাইর করে নেয়, ওগুলো মগা, খাওয়ান পায়, খায় না। এও ভালো না, ও ভালো না, ও খোদা না, ও বান্দা না, ও খোদাও না, বান্দাও না। দেখ নিজে আবার বাইর করে লয়ে যায়। তামাশা দেখতেছে দীর্ঘদিন। ইব্রাহিমের কিছু বুদ্ধি হইছে। এবার একদিন আজর বলে ইব্রাহিম আমার জ্বর জ্বর লাগতেছে, শরীরটা ভালো লাগতেছে না, এই নে আমি অফিসে গেলাম, মন্ত্রণালয়ে গেলাম, আর তোরে দায়িত্ব দিলাম খোদা করে খাওয়াইস। ইব্রাহিম কয় অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম, আব্বা কবে এই কামটা আমারে করতে দিব। বাপে তো দিছে। বাবা ইব্রাহিমের খলিল খাওয়ান দাওয়ান রেডি করে, প্লেট রেডি করে মায়ের কাছ থেকে খাওয়ান লয়ে যায়। যাওয়ার সময় ঘর থেকে কোরআন লয়ে গেছে। মা কয় ইব্রাহিম এত ভালো হইলি কবে থেকে আজকে মনে হয় কামও করবি, কোরআন নিয়ে যেহেতু কাটতে যাবি না, অনেক কাম করবি। বাবা ইব্রাহিমে কয় মা অনেক বড় একটা কাম করবো আজকে একখান কামের কাম করবো মা। কোরআনটা গলায় লইয়া খাওয়ান টান লইয়া মন্দিরের দরজা খুইলা মন্দিরের ভিতরে খাওয়ান রাখা হযরত ইব্রাহিম মন্দিরে কয় ভালো করে ছায়া দেখ, আজর আসে নাই, ইব্রাহিম আইছে। আমি দেখি আব্বা ডেলি খাওয়ান দেয়, তোরা দেহস কিন্তু খাস না। তগর খাওয়ান মাছিয়ে খায়, খায়া দেয় তখন নাকের উপরে বৈশা, তখন নাকি হাইজ্ঞাত হইয়া চলে যায়। আব্বা এসে গুসাপ করে, পায়খানা চাপ করে, তোরা মাছিটা সরাইতে পারস না। আর আমার বাবা এক মগা, তো করে মানে খোদা। আমি কিন্তু ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, খাওয়ান লয়ে আইছি, সাথে কোরআন লয়ে আইছি, সব খাবি আজকে আমার সামনে। যদি না খাস তাহলে একটারও খাড়া থাকতে দিব না, সবগুলারে কোথায় আলাম। খান দিয়ে খা খা, মূর্তি কি খায়? মূর্তি তো নড়ে চড়ে না। ইব্রাহিম বাবা একটা একটা করে কাটে, কয় দেখছস তোরা কিরকম খোদা, একজন রে কাটি আর একজন বাঁচাইতেও পারস না। মূর্তি যা ছিল সব ভাঙ্গা কোরআনটা বড়টার গলায় দিয়ে কয় তুই গলায় রাখ, মানুষ মনে করবো তুই কাটছস, আমি কাটিনি। গলার ভেতরে কোরআন ঝুলাই দিয়া খলিলুল্লাহ চলে গেছে ঠিক, কিন্তু শয়তান এলান করে দিছে জানো 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 খলিলে কামটা করছে কি। ইব্রাহিম কিন্তু মূর্তি ভাঙছে, খবর ছড়ায় গেলে
ইব্রাহিমকে শাস্তি দিতে হবে। নমরুদের সাথে পরামর্শে বসেছে মন্ত্রীরা, কি সাজা দেওয়া যায়? কয় বিশাল বড় একটা আগুনের কুণ্ডলী বানাও, সেই আগুনের ভেতরে পোড়ায়া ইব্রাহিমকে মারা হবে। আগুনের এত বড় কুণ্ডলী বানাইবা যাতে এর ধোঁয়া হাজার হাজার মাইল দূর পর্যন্ত যেন এর ধোঁয়া চলে যায়, সারা দুনিয়ায় খবর হয়ে যাবে এই ধোঁয়া হলো ইব্রাহিম জ্বালান না ধোঁয়া। সাবধান, খোদাদের সাথে কেউ কখনো বেয়াদবি করবে না, তাইলে কিন্তু তাকে এরকম শাস্তি দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলানোর জন্য বিশাল বড় অগ্নিকূপ নির্মাণ করেছে। এই আগুনের কূপে ইব্রাহিমকে কেমনে ফেলবে? দূরের থেকে ফেঁকে দেওয়ার জন্য চরক গাছ বানাইছে। যেদিন চরক গাছে বসাইছে ফেলার জন্য, সারা ইরাকের লোকেরা দেখার জন্য ভিড় করেছে। ইব্রাহিম নবী দেখতেছে চরক গাছ ঘুরাইতেছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে। ইব্রাহিম নজর করে তাকায় দেখে জন্মদাতা পিতা আজর, সে ওর রশি ধরে ধরে টানতেছে। যে মায়ের পেট থেকে ইব্রাহিম দুনিয়ার আলো দেখেছে, সে মা ও আজরের সাথে রশি ধরে ধরে টানতেছে ইব্রাহিম আগুনে ফেলতে। ইব্রাহিম চরক গাছে বসে কয়, আল্লাহ তুমি সারা কেউ না। ও আসমানের মালিক, তুমি সারা কেউ নাই। আকাশ থেকে সাথে সাথে আওয়াজ আসছে, ইব্রাহিম আসমানের মালিক কইছে, আমি তোর মালিক। ইন্নী আনাল্লাহ, আমার আল্লাহ কয়ে ডাকবে, আমি আল্লাহ, আমি তোর পালনেওয়ালা, আমি আল্লাহ। আর তোরে বানাইলাম খলিলুল্লাহ। তোর গায়ের একটা পশম আগুন রে জ্বালাইতে দিব না। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। কোন বর্ণনায় 6 মাস, কোন বর্ণনায় আরো বেশি, কোন বর্ণনায় 40 দিন। আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। জীবনের শ্রেষ্ঠ আওয়াজে ইব্রাহিমের ছেলের মতো একটা সুবহানাল্লাহ বলবেন। 40 দিন পরে অথবা 6 মাস পরে আগুন যখন নিভে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসবিহ জপতে জপতে জান্নাতি পোশাক পরে আগের চাইতে শরীরটা সুস্থ, দেহটাও ভালো, খালন যা খানা দানা যা খাইছে এগুলো সব জান্নাতে আইছে। হৃষ্টপুষ্ট দেহে আগুন থেকে জিকির করতে করতে বেরোয় আসছে ইব্রাহিম। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার খানা বেশি ভালো না জান্নাতের খানা বেশি? এমনি বয়ে দিছে জিগে ওই ওরে কইছে দুনিয়ার খানা বেশি ভালো না জান্নাতের খানা বেশি ভালো? হ্যাঁ, জান্নাতের খানা কার কার খাইতে মনে চায়? একটু খাইতে মনে চায়, একা তুলছেন কে? আল্লাহ জান্নাতের খানা দিন, আল্লাহ আমাকে জান্নাতের খানা দিন। দেন একা একাই তাকবীর দিতেছে, আপনারা কেউ তাকবীর দেন না। এই তাকবীরে পুষছে না, হয় নাই। শোনেন, জোরে করে তাকবীর দিবে, আপনারা তাকবীরটার আওয়াজ জোরে করে দিবেন। সবাই যেন এত আওয়াজে বলবেন, শয়তান যেন বুঝা হয় যে আজকে ওরা তাকবীর শিক্ষা লাইছে। ঠিক আছে? হ্যাঁ, এবার দেন। শোনেন, কি হলো? একটা মানুষ আগুনের ভিতর থেকে জিকির করতে করতে বাইরে আইছে। আচ্ছা, আমার সাথে কিছু কথা কন, আমার প্রশ্নের কিছু উত্তর দেন। ইব্রাহিম নবী আগুনের ভিতরে খাইছে, কে খাওয়াইছে? জান্নাতের খানা সরবরাহ করেছে, কে সরবরাহ করাইছে?
ইব্রাহিম নবী আগুনের ভিতরে কাপড় গায়ে দিয়ে ঘুরছে, কে ঘুরাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে, এই যে জায়গাটার ভেতরে শান্তিতে বসবাস করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা করাইলেন, এই জিনিসটা কি আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? আরো জোরে বলেন, সম্ভব না অসম্ভব? কেউ যদি কোনো পরিমাণ সন্দেহ করে তার ঈমান থাকবে? জোরে বলেন, তার ঈমান থাকবে? থাকবে না, কারণ আমার আল্লাহ সব কিছুর উপরে সক্ষম। আমরা অক্ষম, কিন্তু আল্লাহ তাআলা তিনি সক্ষম। কাদেরে কুদরত দারি হর চে খাগি আকুনি, কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি হর চে খাগি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি। এবার আমার একটা প্রশ্নের উত্তর দেন আপনারা। একটা মানুষকে কেউ দেখলো, এরপরে আমি আর একটা কথা কইতেছি, মারাত্মক একটা কথা, সেটা হলো একটা মানুষকে দেখা গেল সে আগুনের ভিতর থেকে জিকির করতে করতে বাইরে আসছে, সবাই দেখছে। যে এই জিনিস দেখার পরে ইব্রাহিমের সাথে বেয়াদবি করার সাহস কারণ খোদ নমরুদ যে খোদা, ওর নিজেরই রাতে পাতলা পায়খানা হয়েছে কয়েকবার। ও নিজে আইন পাশ করছে, সাবধান, ইব্রাহিমকে কিছু বলা যাবে না, ইব্রাহিমকে ওয়াজ করতে দাও, ইব্রাহিমকে ছাত্র পড়াইতে দাও, ইব্রাহিম যা করে করতে দাও, সাবধান, কিছু করা যাবে না। কারণ তাফসীরে আছে, নমরুদ চিন্তা করছে ইব্রাহিমের লগে তার খোদার লগে যে খাতিরের খাতির, আগুনের ভিতরে খিলায়, আগুনের ভিতরে নতুন জামা পড়ায়, আগুনের ভিতরে পালি, যদি আমি খালি কোনো বেজাল করি, আর যদি ওর খোদায় আমার দিকে আগুন রে খালি আইতে বলে, আগুন যদি আমার পিছনে দৌড় দেয়, আমি কই যাবো? সুতরাং আমি তো কিছু বলবো না। এই রাজ্যের লোকেরা সাবধান, সাবধান, ইব্রাহিমের সাথে কেউ কখনো বেয়াদবি করবি না। কিন্তু একটা কৌশল এঁকেছে, সেটা হলো প্রশাসনকে দায়িত্ব দিছে যে বলবি ওই জঙ্গির কাছে যাইস না, ওই জঙ্গির কাছে যাইস না, জঙ্গির কাছে গেলে কিন্তু জঙ্গি মামলা দিমু, তোকে কিন্তু জেলে ঢুকায় রাখবো, জেল নারায় থাকবি। আরে আসতে কোন আল্লাহ আল্লাহ জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন, নারায়ে তাকবীর। হ্যাঁ এসে যাইতেছে, এই তাড়াতাড়ি আয় পড়বো, আয় পড়ছেন, খানা খাইতেছে। এই শুনেন 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 শুনেন, আবার 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 আমার মোতাবাজ্জিহানি এতক্ষণ বইটা আপনি করে আমার দিকে করছিলাম, এনামুল হক আইবি সব ঠান্ডা করে দিচ্ছে। সোজা করেন আবার 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 আবার, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। বেরাদুল্লাহ ভাই, আপনিও নাড়েন চারেন, পরে শেষে মানুষে কবো যে আমাকে কি কাটান কাটাইতেছে। আত্মান আবার তোলেন, আবার নামান, এই এক হাত তোলেন, এক হাত তোলেন, এক হাত তোলেন, এক হাত নামান, নামান, এক আঙ্গুল এরকম করেন তো, এই যে নামান 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 নামান, এই যেমন আমার দিকে ছিলেন এই দিকে থাকেন। তো দেখেন কি আইন পাস করছে, কি সাবধান, ইব্রাহিমরে কিছু বলবো না, কিন্তু কেউ যদি ইব্রাহিমের কাছে যাও, তোমাকে লগে তো আর আগুনের খাতির হয় নাই, তোমাকে কিন্তু জেলে দিবি। ডর দেখাইছে যে কেউ যায় না। এই কৌশল শুধুই মাত্র নমরুদ দিছে তা না, নমরুদের পর থেকে আজ পর্যন্ত জালিম যারা, তারা বলে এদের কাছে যাবি না, এরকম বলে।
এদের কাছে যাবি না, এরা জঙ্গি। আসলে এটা কথা না, কথা হলো ইব্রাহিমের কাছে গেলে ঈমান শিখে ফেলে, ইব্রাহিমের কাছে গেলে আল্লাহ চিনে ফেলে, আলেমদের কাছে গেলে ঈমান চিনে ফেলে, ঈমানদার হয়ে যায়, দুশমন চিনে ফেলে, কাদিয়ানি চিনে, নাস্তিক চিনে, মুরতাদ চিনে। এগুলো ওদের ভালো লাগে না, এগুলো ওদের ভালো লাগে না, ওদের এ কারণে ওরা কয় যে জঙ্গিবাদের আখড়া আস্তানা হলো মাদ্রাসা। হ্যাঁ, মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া। জঙ্গি তোরা, সন্ত্রাসী তোরা, যারা মাদ্রাসাকে জঙ্গি বলিস, তোরা জঙ্গি, তোরা সন্ত্রাসী, তোরা সন্ত্রাসী। মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেয়া হয় না, এখানে ইব্রাহিমের সন্তান বানানো। কিন্তু যেই কারণে নমরুদ ইব্রাহিমরে ভয় পাইছে, সেই কারণে জালেমরা আলেমকে ভয় পায়। কারণ সেম সেম, কারণ এই একটাই। কি আইন হলো যে ইব্রাহিমের দ্বারের কাছে যাবে না। পরিবেশটা যখন এমন হয়ে গেছে, আল্লাহর নির্দেশ হলো, আল্লাহর ইচ্ছা হলো নমরুদ ইব্রাহিম দিয়া আগুন ফুল বাগান বানায়া আমি তোরে দেখাইলাম যে তুই খোদা না। এরপরেও যখন তুই কস আমি জুদা না, আমি খোদা, তুই যখন এই কথা বলস তোরে মারমু মশা দিয়ে, মশা মশা। আর ইব্রাহিমের মতো জলিল কদর পয়গম্বর কি তোর মতো মশার কাছে আত্মসমর্পণকারী, মশার আক্রমণে মরিয়া যাওয়া রাজার হেদায়েতের লেগে রাখার কোনো দরকার নাই। আমি আমার খলিল রে এখান থেকে হিজরত করে নেব আকসা, এখান থেকে নেব মক্কা, যেথায় নির্মিত হবে হুদাল্লিল আলামিন, যেখানে আসবে রহমাতুল্লিল আলামিন। এবার বন্ধুর প্রতি নির্দেশ, খলিল নোংরা জায়গায় থাকার দরকার নাই, তুমি যাবা আকসা, ফের যাবা মক্কা, যাও। দুইটা বর্ণনা শুনেন, মজার একটা কাহিনী শুনেন। একটা বর্ণনা হলো ইব্রাহিম নবী যখন রওনা করছে, সারা তিনি নমরুদেরই কন্যা, একটা বর্ণনা, এটাই সহিহ। নমরুদের কন্যা কয়, আব্বা টাটা, আমি তোমার লগে না, আমি খলিলের লগে, আমি তার কাছে বিয়া বসবো। গেছে গা হযরত সারা ইব্রাহিম নবীর সাথে রওনা করছে। আরেক বর্ণনা, আরেকটা দুর্বল রিওয়ায়াত এরকম আছে, তাফসীরে এরকম আছে, ইব্রাহিম একাই যাইতেছে, মন খারাপ তো। এবার রাস্তায় আল্লাহ বউ দিতেছে, খালি ইব্রাহিম খালি বিবি দেয়, যেন খুশি হয়ে যায় খলিলুল্লাহ। যাইতেছে, যাইতে 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 দেখে এক রাজা এলাকার সব ধনীদেরকে দাওয়াত দিছে। কেন? তার কন্যা পাত্র পছন্দ করে না। ওই রাজ্যের উপর দিয়ে যাইতেছেন বাবা ইব্রাহিম, দেখে বিশাল গেট হইছে, রাজার মেয়ের বিয়া। পাত্রিকারা শহরের সব ধনী ধনী ছেলেরা আসছে সব একসাথে। ইব্রাহিম নবী কয় এনে কি? কয় এখানে বিয়া। এরা কারা? কয় এরা সব এক একটা উটওয়ালা, এক একটা পাত্র। এই হাজার হাজার পাত্র আইছে। পাত্রী কয়টা? কয় পাত্রী একটা। কে পাইব? কয় পাত্রী যাকে পছন্দ করবে সে পাত্র জামাই হইব। আজব বিয়া। ইব্রাহিম নবী কয় আল্লাহ, আমি কি পাল্লা, আমি কি এখানে দাঁড়ানোর মতো অধিকার রাখি? আমারও তো একটা বিবি দরকার। আল্লাহ কয় খলিল তোমার বিয়া করে ফেললে আনছি, খালি দাঁড়ায় যাও এখানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেছেন। তো ওরা হযরত ইব্রাহিম রে দেখে হাক্কা বাক্কা খায় গেছে। কারণ ইব্রাহিম চেহারাটা চাঁদের মতো চেহারা, কারণ ইব্রাহিম হলো জমানার পয়গম্বর। আল্লাহ তাআলা প্রত্যেক জমানার পয়গম্বরকে তার যুগের সেরা সুন্দর বানাইছে। সব জামাই গ্রুপ সব লেডা ধরছে, এরা সব ইব্রাহিম দেখে আর কয় আমাগর কাম সারা। এটা কইতে আইলো, কই থেকে আইছ? কয় আইছি ইরাক থেকে। যাইবা কই? আকসায়। এখানে কি? কয় তোমরা যে কারণে দাঁড়াইছ আমার বউ মনে হয় এখানেই আছে, আল্লাহর নির্দেশে এখানে দাঁড়িয়েছি, আমি জমানার পয়ে দাঁড়ায় রইছে।
হযরত সারাকে সুন্দর করে সাজায় দিছে। উঁচা জায়গায় দাঁড়ায় জামাইদের চেহারা এক নজর দেখা কয়, ওই যে রাতে স্বপ্ন যোগে দেখা নুরানি চেহারা, ওইটা দেখা যায় কোনায় যে দাঁড়ানো আলো ঝলমল করে চেহারায়। সারা সুজা দৌড় দিয়ে ইব্রাহিমকে যায় কয়, আন্তা ইব্রাহিম, তুমি কি ইব্রাহিম নাকি? কয় আমি ইব্রাহিম। আল্লাহ তোমার যে বারবার দেখায়, কবে তে অপেক্ষা করতেছি আইবা, আর তোমার সাথে আমি ঘর করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার লগে বিয়া বলে ঝামেলা আছে, বাদ থাকতে পারবো না, যাই তুই আকসায়, আমি মুহাজির। আকসায় কেন? যেখানে নিবেন সেখানে, জান্নাত পর্যন্ত আছি, আমিও তো আপনাকেই খুঁজি। হযরত ইব্রাহিম সারাকে নিয়ে রওনা করছেন। রাস্তায় জালিম রাজার এরিয়া পার হইতেছেন। জালিম রাজার বদ নজর পড়ে গেছে হযরত সারার দিকে। এক বউ পাইছেন ভালো রাজার কাছ থেকে, আর এক বউ পাইতেছেন জালিম রাজার কাছ থেকে। জালিম রাজা হযরত সারার দিকে হাত বাড়াইছে, বুখারীতে আছে, সাথে সাথে হাত অচল হয়ে গেছে। হযরত সারা দোয়া করছে, তো হাত আবার ভালো হইছে। ভালো হওয়ার পরে আবার দৌড়তে গেছে, আগাইতে যায় আর হাত অচল হয়ে যায়। জালিম রাজা কয়, কি আইনা দিলি? এটা কি মানুষ ধরে আনছস নাকি জিন্নি ধরে আনছস? কয় না, মানুষ আনছি, এর জামাই আরো ভালো মানুষ। ইব্রাহিমের চেহারা দেখা জালিম রাজা কয়, তোমরা ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, তাই তোমাদের সাথে আত্মীয়তা করতে চাই। ইব্রাহিম, আমার একটা কন্যা আছে হাজের, এটাকে তোমার খাদেমা হিসেবে তোমাকে দিতে চাই, হাদিয়া দিতে চাই, নিবানি? ইব্রাহিম কয়, কি বিয়ে হইব? বউ 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 দেন দেন দেন, অসুবিধা নাই। এবার বউ হইছে দুইটা, দুই বউলে আকসা। হযরত হাজেরার পেট থেকে সন্তান জন্ম হলো আগে, আর 13 বছর পরে ইসহাক আলাইহিস সালাম পেটে আসলো, সারার পেটে। সতীনের পেটে বাচ্চা হইছে, মেজাজ একটু খারাপ হইছে, খালি চোখ ঘুরায় ঘুরায় চায়। তা আল্লাহর ইচ্ছা হইলো এই চোখ ঘুরানি দিয়া ইব্রাহিমকে ইসমাইল সহ হাজেরাকে পাঠাবে মক্কায়। নির্দেশ জারি হলো, যাও মক্কায়, মক্কা আবাদ হবে, হাজেরার ইসমাইলের রেখে আসো। আসল কথা হলো রহমাতুল লিল আলামিনের বাজার সাজাইতে হইব, জমজম চালু করতে হইব, সফা মারওয়ার দাম বাড়াইতে হইব, মিনা মুজদালিফা বানাইতে হইব, সব সাজাইবার লাগা পাঠিয়ে দিছে। ওই দিক দিয়ে মক্কা নগর সজ্জিত হয়ে গেছে। কুরবানির কথা বলে যুগালির পরীক্ষা লইয়া কাবা ঘর বানাইবো পুনর্নির্মাণ, যেটা আউয়ালা বাইতি উযিআ লিন-নাস। ইব্রাহিম বাবা এবার এটা পুনর্নির্মাণ করলেন কাবা। মক্কার বাজার সজ্জিত হলো। এবার যখন গেছে আকসায়, সারায় কয়, হাজেরার ছেলে তো কাবা পাইলো, আমরা কি পাইলাম? আমাগরে কি আল্লাহর কাছ থেকে কিছু লয়ে দিতেন না? ইব্রাহিম বাবা কোরবানি করলেন। এবার আল্লাহরে কয়, হাজেরারে মক্কায় রাখলাম, কাবা দিলা, ইসমাইল পাইলাম, এই আকসায় সারার পেট থেকে ইসহাক পাইলাম। ওগো আল্লাহ, এইখানে কি কিছু দিবা না? আল্লাহ কয়, এখানে হবে 10,000 পয়গম্বরের কিবলা, মসজিদে আকসা। বানাও আরেক মসজিদ। এই ইব্রাহিম বাবা নতুন আরেকটা মসজিদ 40 বছর পরে আবার নির্মাণ করলেন। 40 বছর আগে মক্কায় কাবা নির্মাণ করেছে, 40 বছর পরে আকসা নির্মাণ করে এটাকে মসজিদ হিসেবে নির্মাতা বাবা ইব্রাহিম 2 কাবার নির্মাণকারীর খাতায় নাম। এবং এই আকসার মাহল আল্লাহ তাআলা বড় বরকতপূর্ণ করেছেন। বন্ধুরা কয়, এক মসজিদে জন্মাইছেন আর এক মসজিদে ঘুরায় নেই। কবে ঘুরাবো? মেরাজ ঘুরায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
সামিউল বাসীর। আকসা বরকতপূর্ণ আল্লাহর রাসূলকে আকসায় নিয়া, কাবায় জন্ম দিয়া আকসায় মেরাজের রাতে নিয়া সব নবীরে এক জায়গায় একাট্টা করে নবীজিরে আকসার মসজিদের ইমাম বানায়, ইমামুল মুরসালিন বানাইলো। মদিনায় নিয়া রাসূল আরবীকে আকসার থেকে 16 মাস আল্লাহ নামাজ পড়াইলো। কোন বর্ণনায় 13 মাস, কোন বর্ণনায় 16 মাস 14 দিন, কোন বর্ণনায় আরো কম বা বেশি। আল্লাহর রাসূল মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়লেন। আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের নবীকে দিয়ে মুসলমানদের মেসেজ দিয়ে দিল, মক্কা যেমন মত পর্যন্ত তোরা দেখে রাখবি, আকসা ওরকম দেখে রাখবি। রক্তের বিনিময়ে হলেও মক্কা যেমন পবিত্র রাখবি, আকসাকেও পবিত্র রাখবি। ওই নজরানা হিসাবে আকসার মুজাহিদরা রক্ত দিয়াও আকসা রক্ষা করে যাচ্ছে। সারা দুনিয়াতে যত মসজিদ আছে সব মসজিদ হলো হারাম আর আকসার গালপালা। এই মসজিদুল হারাম আর মসজিদুল আকসার ডালপালা মসজিদ যেগুলো আছে, এগুলোর সাথে প্রেম ও ঈমান, এগুলোর নির্মাতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা। কেউ জমি দিয়া, কেউ টাকা দিয়া, কেউ ভালোবাসা দিয়া, কেউ শ্রম দিয়া। একদল নির্মাতা হিসেবে ইব্রাহিমের সাথে জান্নাতি, আর একদল সাথে থাকিয়া ইসমাঈলের সাথে জান্নাতি। এই নেয়ামত এই উম্মতকে আল্লাহ তাআলা দান করেছেন। এ কারণে এই উম্মত কিয়ামত পর্যন্ত মসজিদও বানাবে, মাদ্রাসাও বানাবে, মক্কাও বানাবে, আকসাও বানাবে, ইলমের মারকাজও বানাবে, নববী মারকাজও বানাবে, ইবাদতের মারকাজও এরা বানাবে। সুতরাং মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজের সাথে আমাদের যে বুনিয়াদি সম্পর্ক, এই সম্পর্ককে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি, ওয়াদা করিতেছি মসজিদ মাদ্রাসার সাথে ভালোবাসার সম্পর্ক রাখবো, মসজিদ মাদ্রাসা আবাদ করব ইনশাআল্লাহ। বলেন জোরে, বলেন আরো জোরে। কয়েকটা স্লোগান যেগুলো সমাজে বেশি বেশি চালু করবেন, যেই স্লোগানগুলোর মাধ্যমে মুসলমানের ঈমান হেফাজত হবে, তার ভেতরে একটা স্লোগান হলো কাফের কাফের কাদিয়ানি কাফের। আমি স্লোগানটা দিই, আমার লগে কোন কাফের 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 কাদিয়ানিরা কাফের কাফের কাফের। আমাদের নবীর পরে কি আর কোন নবী আছে নাকি? জোরে বলেন। তাহলে আমাদের নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে কি? এই জিনিসটা কিন্তু অনেক বড় বড় অফিসারও জানে না। এক অফিসার আমারে কয়, হুজুর কাদিয়ানির কি আসলেই কাফের? মানে হে নিজে জানে না। তাহলে একটা অফিসার যদি না জানে, তাহলে আমাদের সন্তানরা কিভাবে জানবে? তাদের লেখাপড়া তো আরো দুর্বল। এ কারণে স্লোগান দিয়ে শিখাই দিতে হবে কাদিয়ানি কি, কাদিয়ানি কি। বলেন কাফের 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 কাফের। আরেকটা স্লোগান হলো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আরো জোরে বলেন ভাই, সংসদে আইন চাই। জোরে জোরে বলেন ভাই, নবীর পরে নবী নাই। জোরে কইরা বলেন ভাই। जब पानी आ गया तो तयम्मुम खत्म। नारे तकबीर। খতিবে বাঙ্গালের আগমন।